বিরতির পর স্বাগত। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইতিমধ্যেই তৎপর রাজ্যের পুলিশ প্রশাসন। তারই মধ্যে খবর, করবুক মহকুমা মন্দিরঘাট বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করতে সক্ষম হয় নতুন বাজার থানার পুলিশ। তবে দোকানের মালিক দেবমোহন ত্রিপুরা পলাতক বলেই জানা যায়। নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন জানান, লোকসভা নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রতিদিন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন। যার অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় 6টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে মন্দিরঘাট বাজারের দেবমোহন ত্রিপুরার দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বিলিতি মদ উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুত করে রাখা বিলিতি মদগুলি উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশের অভিযানের খবর পেয়ে দোকানের মালিক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের অভিযানে সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার করা বিলিতি মদের বাজার মূল্য প্রায় 50,000 টাকা বলে জানান ওসি সুবিমল বর্মন। কি বলছেন পুলিশ আধিকারিক, শোনাবো। মন্দিরঘাট এলাকা থেকে একটি দোকান থেকে, দোকানের মালিক নাম হলো দেবমোহন ত্রিপুরা, ওনার দোকান থেকে প্রায় 250, এখনো কাউন্টিং চলছে, 250 বোতলের মতো আমরা ফরেন লিকার উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন আসন্ন লোকসভা ইলেকশন আমাদের এলাকাতে 2 ত্রিপুরাতে 26 তারিখ অনুষ্ঠিত হবে। সেই ইলেকশনকে ফ্রি এবং ফেয়ার করার জন্য কেউ যাতে কাউকে বাইস করতে না পারে, সেই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের আজকের এই অভিযান। আমাদের অভিযানে সঙ্গে ছিলেন বিএসএফ এর আধিকারিকগণ, ত্রিপুরা পুলিশ এবং পিএসএফ আইন। অবশ্যই নির্বাচন আসন্ন এবং আমাদের এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানাচ্ছেন তিনি। গোপন খবরের ভিত্তিতেই মূলত করবুক মহকুমা মন্দিরঘাট বাজারের একটি দোকানে প্রথমে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই এই প্রচুর পরিমাণে বিলিতি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ আধিকারিক, যার বাজার মূল্য প্রায় 50,000 টাকা বলেই জানাচ্ছেন ওসি সুবিমল বর্মন। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।